আমাদের খুব চেনা জানা কিছু জায়গা আছে না, যেমন ধরুন স্কুল, বাথরুম বা একদম ফাঁকা একটা করিডোর। এই সাধারণ জায়গাগুলো থেকেই কিন্তু জন্ম নেয় এমন সব আরবান লেজেন্ড, যা রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তো চলুন আজ আমরা এমনই এক ভয়ঙ্কর জাপানি গল্পের গভীরে রূপ দেব। লাল চোগা ইয়া নীলা চোগা মানে হলো লাল পোশাক নাকি নীল পোশাক। শুনতে তো একদমই সাধারণ একটা প্রশ্ন মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই একটা প্রশ্নই একটা আস্ত ভয়ঙ্কর জাপানি আরবান লেজেন্ডের মূল ভিত্তি। ভাবা যায় একটা রঙের পছন্দের সাথে ভয়ের আবার কি সম্পর্ক থাকতে পারে? চলুন সেই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। আমাদের এই গল্পের শুরু হচ্ছে জাপানের একটা ছোট শহরের শিওকি হাই স্কুলে। দিনের বেলায় স্কুলটা যেমন আর 10টা সাধারণ স্কুলের মতোই থাকে, ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত, কিন্তু রাত নামার সাথে সাথেই এর পুরনো দেয়ালগুলোয় কেমন যেন একটা অশুভ নীরবতা নেমে আসে। আর এই স্কুলের সবচেয়ে কুখ্যাত জায়গা কোনটা জানেন? 3 তলার একদম কোনায় থাকা পুরনো শৌচাগারটা। ছাত্রছাত্রীদের মধ্যে একটা কানাঘুষো চলত যে ওই শৌচাগারে কিছু একটা আছে। ওখানে একা গেলেই নাকি শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, মনে হয় কেউ দেখছে। আর সেখানে অপেক্ষা করে থাকে এক ভয়ঙ্কর প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দেওয়া মানেই বিপদকে একরকম নেমন্ত্রণ করে আনা। আর ঠিক এখানেই এন্ট্রি হচ্ছে আমাদের গল্পের মূল চরিত্রের, জন। জন ও স্কুলেরই একজন ছাত্র। ভূতের গল্প শুনতে ওর দারুণ লাগত, কিন্তু ও এসবে এক ফোঁটাও বিশ্বাস করত না। ওর কাছে এগুলো সবই ছিল স্রেফ গুজব আর মানুষের বানানো আজগুবি সব গল্প। তো একদিন সন্ধ্যায় লাইব্রেরিতে পড়াশোনা সেরে স্কুল যখন প্রায় খালি, জনের হঠাৎ শৌচাগারে যাওয়ার দরকার পড়ল। কিন্তু নিচতলায় গিয়েও দেখল সেটা পরিষ্কার হচ্ছে। অগত্যা ও দোতলায় গেল, কিন্তু কপাল খারাপ হলে যা হয় সেখানেও একই অবস্থা। এখন ওর কাছে ওই ভয়ঙ্কর 3 তলা শৌচাগারটা ছাড়া আর কোনো অপশনই খোলা নেই। জন যেই না দরজাটা খুলল, এক ঝলক অদ্ভুত ঠান্ডা বাতাস ওর মুখে এসে লাগল। ভেতরে টিমটিম করে একটা আলো জ্বলছিল, কিন্তু চারপাশের নিস্তব্ধতাটা ছিল সাংঘাতিক অস্বস্তিকর। ওর কেন যেন মনে হচ্ছিল এই বিশাল শৌচাগারেও একা নয়, কেউ যেন ওকে নিঃশব্দে লক্ষ্য করছে। ও আর দেরি না করে তাড়াতাড়ি একটা স্টলে ঢুকে দরজাটা আটকে দিল। ঠিক তখনই ও বাইরে কারো হেঁটে চলার শব্দ পেল, হয়তো অন্য কোনো ছাত্র। এই ভেবে জন নিজেকে একটু আশ্বস্ত করার চেষ্টা করল, কিন্তু হঠাৎ ওর চোখ গেল দরজার নিচের ফাঁকা জায়গাটার দিকে। সেখানে একজোড়া পা নয়, বরং একটা লম্বা স্থির ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা কেমন অস্বাভাবিক রকমের সোজা, ঠিক যেন মানুষের নয়। আর তারপরেই একটা শীতল ভারী গলার স্বর ভেসে এলো, লাল চোগা ইয়া নীলা চোগা। প্রশ্নটা আসছিল দরজার ঠিক ওপার থেকেই। ভয়ে জনের বুকের ভেতরটা যেন ধড়াস করে উঠল। দরজার ওপাশে কে এমন অদ্ভুত প্রশ্ন করছে? ওই কণ্ঠস্বরটা বারবার একই প্রশ্ন করে যাচ্ছিল, যেন একটা ভাঙা রেকর্ড বেজেই চলেছে। বলো, লাল নাকি নীল? জন তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এই অদ্ভুত পরিস্থিতি থেকে বেরোনোর জন্য ও আর কিচ্ছু না ভেবেই চিৎকার করে বলে উঠল, লাল। জনের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা গল্পটাকে এক মুহূর্তের জন্য থামাব, কারণ জন তখনও বোঝেনি যে ও নিজের অজান্তেই এক মারাত্মক কিংবদন্তির নিয়মকে চালু করে দিয়েছে। ওর হঠাৎ করে মনে পড়ে গেল স্কুলে বন্ধুদের মুখে শোনা সেই পুরনো গল্পটা, আকা মন্টোর গল্প। তো এই আকা মন্টো আসলে কে? আকা মন্টো হল এক অশরীরী আত্মা, যে স্কুল বা পাবলিক টয়লেটে একা থাকা মানুষদের টার্গেট করে। সে কিন্তু সরাসরি দেখা দেয় না, বরং প্রথমে তার সেই ভয়ঙ্কর প্রশ্নটা করে শিকারের ভাগ্য ঠিক করে দেয়। এখন দেখুন এই পছন্দের পেছনের আসল সত্যটা কতটা ভয়ঙ্কর। লেজেন্ডটা বলে যে যদি কেউ লাল বেছে নেয়, তাহলে আকা মান্টু তার শরীরকে এমনভাবে ছিঁড়ে ফেলে যে তার জামাকাপড় রক্তে একদম লাল হয়ে যায়। আর যদি কেউ নীল বেছে নেয়, তাহলে তার গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়, যতক্ষণ না পুরো শরীরটা নীল হয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছেন, যেটাই বাছা হোক না কেন, অন্য কোনো রঙের নাম নেওয়া হোক বা চুপ করে থাকা হোক, মৃত্যু একদম নিশ্চিত। চলুন আবার জনের কাছে ফিরে যাই। এই ভয়ঙ্কর সত্যিটা বুঝতে পেরে জন ভয়ে প্রায় জমে গেল। পরের মুহূর্তেই স্টলের দরজাটা একটা ক্যাচ শব্দ করে নিজে থেকেই খুলে গেল, আর ওর সামনে দাঁড়িয়েছিল এক লম্বা পাতলা অবয়ব। মুখটা একটা সাদা মাস্কে ঢাকা, আর গায়ে জড়ানো টকটকে লাল রঙের একটা চোগা। জন বুঝতে পারছিল যে ওর মৃত্যু দরজায় কড়া নাড়ছে, কিন্তু বাঁচার শেষ চেষ্টায় ও এমন কিছু একটা করল যা গল্পের নিয়মে ছিল না। ওর সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলে উঠল, মুঝে কোই রং নেহি চাহিয়ে, যার মানে হল আমার কোনো রং চাই না। জনের এই একদম অপ্রত্যাশিত উত্তরে একটা অদ্ভুত ঘটনা ঘটল।
আকা মান্টো যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। পুরো শৌচাগারটা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল। অশরীরী আত্মাটা এক পা পিছিয়ে গেল, আর ওর মাথাটা কেমন নিস্তেজভাবে একদিকে বেঁকে গেল, যেন কোনো প্রতিষ্ঠিত নিয়ম হঠাৎ ভেঙে পড়েছে। সবকিছু শান্ত হওয়ার ঠিক আগে সেই আত্মা একটা ভারী প্রতিধ্বনিত গলায় শুধু বলল, তুমি নিয়মগুলো জানো, আর পরের মুহূর্তেই সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। জন মেঝেতে লুটিয়ে পড়ল। শৌচাগারে তখন কবরের মতো নিস্তব্ধতা। জন সেই রাতে ঠিকই বেঁচে ফিরেছিল, কিন্তু সে পুরোপুরি অক্ষত ছিল না। যখন ও বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়াল, তখন ও নিজের শরীরে সেই ভয়ঙ্কর সাক্ষাতের এক অমোচনীয় প্রমাণ দেখতে পেল। ওর পিঠে কোনো রক্ত ছিল না, কিন্তু সেখানে 4-4টে নখের আঁচড়ের গভীর দাগ স্পষ্ট হয়েছিল। এটা ছিল একটা স্থায়ী চিহ্ন, যা ওকে সারা জীবন মনে করিয়ে দেবে যে সেই রাতে যা ঘটেছিল সেটা কোনো দুঃস্বপ্ন ছিল না। সেই ভয়ঙ্কর রাতের পর জন আর কোনোদিন স্কুলের ওই 3 তলার শৌচাগারের দিকে তাকানোর সাহস পর্যন্ত করতে পারেনি। যে ছেলেটা ভূতের গল্পে বিশ্বাসই করত না, সে সারা জীবনের জন্য এমন এক বিশ্বাস নিয়ে ফিরল যা ওর মনকে চিরতরে বদলে দিয়েছিল। জনের এই অভিজ্ঞতা আমাদের সবার সামনে এক অদ্ভুত প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। কি হয় যখন কোনো ভূতের গল্পের নিয়ম ভেঙে দেওয়া হয়? কেউ কি তাহলে বেঁচে যায়, নাকি তার জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে? এই উত্তরহীন প্রশ্নটাই হয়তো এই কিংবদন্তির সবচেয়ে ভয়ের দিক।